হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকটি নগরীতে শোক মিছিল ও জানাজার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30টায় উত্তর পশ্চিমের নগরী তাবরিজে প্রথম জানাজায় অংশ নিতে নির্ধারিত স্থানে জড়ো হয় হাজার হাজার মানুষ। এছাড়াও বিভিন্ন নগরীতে বেশ কয়েকটি জানাজার আয়োজন করেছে ইরান সরকার। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে তার নিজের শহর মাশহাদে বৃহস্পতিবার সন্ধ্যায় দাফন করা হবে বলে জানা গেছে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান আরিফের রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দেশটির কয়েকটি নগরীতে শোক মিছিল ও জানাজার আয়োজন করা হয়। বিবিসি জানায়, প্রথম শোক মিছিলটি শুরু হয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30টায় উত্তর পশ্চিমের নগরী তাবরিজে। এতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই নির্ধারিত স্থানে জড়ো হয় হাজার হাজার মানুষ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য কর্মকর্তার জন্য বিভিন্ন নগরীতে বেশ কয়েকটি জানাজার আয়োজন করেছে ইরান সরকার। দুর্ঘটনার আগে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর উপরে একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পর্বতাঞ্চলে দুর্ঘটনায় পড়ে বলে জানান ইরানি কর্মকর্তারা। দুর্ঘটনাস্থল থেকে সোমবার মৃতদেহ উদ্ধারের পর সেগুলো তাবরিজে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ইরানে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে, যা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নির্বাহী সম্পর্ক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি RRINN-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাবরিজ থেকে রাইসির মৃতদেহ নেওয়া হবে শিয়া মুসলমানদের পবিত্র নগরী কোমে। সেখানে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে আরেকটি শোক মিছিলের আয়োজন করা হয়। কোম থেকে রাইসি ও অন্যান্যদের মৃতদেহ নেওয়া হবে রাজধানী তেহরানে। সেখানে বুধবার একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে বলেও জানান মনসুরি। তেহরানে রাইসি এবং অন্যান্যদের জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বুধবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাইসির মৃতদেহ দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরজান্দে নেওয়া হবে বলে জানান মনসুরি, যেখানে প্রয়াত রাইসি সম্প্রতি ইরানের নেতৃত্বের উপর নজরদারি করা দেশটির সবচেয়ে প্রভাবশালী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর প্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। 63 বছর বয়সী রাইসি 2021 সালে দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির মোরালিটি বা নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে লেখেন, প্রেসিডেন্ট সায়েদ রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি তার দেশের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। 1960 সালে মাশহাদে জন্মগ্রহণ করেন রাইসি। সেখানে তিনি আস্তানি কুদসি রাজাভি নামে একটি প্রভাবশালী দাতব্য সংস্থা পরিচালনা করতেন। মাশহাদে 8ম শিয়া ইমাম রেজার মাজার রয়েছে এবং রাইসির দাতব্য সংস্থা থেকে ওই মাজারের কার্যক্রম পরিচালনা করা হয়। রাইসিকে তার নিজের শহর মাশহাদে বৃহস্পতিবার সন্ধ্যায় দাফন করা হবে বলে জানা গেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।